নমস্কার বন্ধুরা, আসছে অক্ষয় তৃতীয়া। নতুন বছরের ব্যবসার হালখাতা হোক বা বাড়ির মঙ্গল, এই দিনটি আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব এবছর অর্থাৎ ইংরাজি 2026 সাল আর বাংলা 1433 বঙ্গাব্দে এই অক্ষয় তৃতীয়া কবে পড়েছে, 19 নাকি 20 এপ্রিল। লক্ষ্মী গণেশ পূজা, হালখাতা পূজা ও কেনাকাটার শুভ সময় কি থাকতে চলেছে, কিভাবে লক্ষ্মী গণেশ পূজা বাড়িতে করবেন তার পদ্ধতি, এবং এর সঙ্গে আরো জেনে নেব যে শাস্ত্র অনুসারে কোন কাজগুলি করলে বা নিয়মগুলি মেনে চললে সারা বছর আপনার ঘরে অর্থের অভাব হবে না। পঞ্জিকা অনুসারে সমস্ত পূজা পাঠের আপডেট পেতে মিঠুর মণিকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। চলুন শুরু করা যাক আজকের। প্রথমেই জেনে নেব শাস্ত্র অনুসারে অর্থের অভাব দূর করতে অক্ষয় তৃতীয়ায় কি কি করবেন। প্রথমেই যে জিনিসটা কিনতে পারেন সেটা হলো হলুদ সর্ষে। অক্ষয় তৃতীয়ায় হলুদ সর্ষে কেনা সোনা কেনার মতো বলেই শুভ মনে করা হয়, এটি ধন বৃদ্ধি করে। এরপর হলো হলুদ কড়ি ও জব। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বস্তু হলুদ কড়ি। অক্ষয় তৃতীয়ায় 11টি হলুদ কড়ি কিনে পূজার স্থানে রাখলে অর্থকষ্ট দূর হয়। এছাড়া জব বা জব গুঁড়ো কেনা সুখ, সমৃদ্ধি ও আর্থিক বৃদ্ধির প্রতীক। এরপর হলো পিতল বা তামা অথবা কাঁসার বাসন। এই দিনে কাঁসা বা পিতলের নতুন বাসনপত্র কেনা খুবই শুভ, এটি বাস্তু শক্তি উন্নত করে এবং ঘরে লক্ষ্মীর প্রবেশ ঘটায়। তাই আপনারা চাইলে এই অক্ষয় তৃতীয়ার দিন পিতল বা তামা অথবা কাঁসার বাসন কিনতে পারেন। দক্ষিণাবর্তী বা দক্ষিণাবর্ত শঙ্খ। অক্ষয় তৃতীয়ায় দক্ষিণাবর্তী শঙ্খ কিনে ঘরে এনে পুজো করলে তা ধন সম্পদ বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয়। মাটি বা ধাতু বা পিতলের প্রদীপ। অক্ষয় তৃতীয়ায় সন্ধ্যায় নতুন প্রদীপ জ্বালানো খুব শুভ। মাটি বা ধাতুর প্রদীপ কিনে ঘরে আনুন, এতে জ্ঞান ও আলো বৃদ্ধি পায়। এছাড়াও আনতে পারেন গঙ্গা জল বা গোমূত্র। নতুন কোনো পবিত্র পাত্রে গঙ্গা জল বা গোমূত্র কিনে ঘরে রাখা বাস্তুদোষ দূর করে এবং তার সঙ্গে সমৃদ্ধিও আনে। এছাড়াও এদিন কিনতে পারেন অন্ন বা শস্য, যেমন চাল, ডাল বা গুড় কিনে ঘরে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, এতে অন্নপূর্ণা দেবী খুশি হন। এবারে জেনে নেব যে এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে লক্ষ্মী গণেশ পুজো সহজ সরল ভাবে কিভাবে করবেন আর তার সঙ্গে মন্ত্র। ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন, যদি সম্ভব হয় লাল বা হলুদ বস্ত্র পরতে পারেন তাহলে খুবই ভালো। পূজার জায়গাটাকে গঙ্গা জল বা সাধারণ জল দিয়ে পরিষ্কার করে নিন। এরপর হচ্ছে একটা কাঠের পিঁড়িতে হলুদ বা লাল কাপড় বিছিয়ে গণেশ ও লক্ষ্মী দেবী প্রতিমা বা ছবি স্থাপন করুন। চাইলে সাথে বিষ্ণুর প্রতিমাও কিন্তু রাখতে পারেন। পুজোর জায়গা প্রস্তুত হয়ে যাওয়ার পর প্রথমেই ওং গং গণপতয়ে নমঃ মন্ত্রটা জপ করে গণেশের পুজো করুন। হলুদ বা লাল ফুল, দূর্বা এবং মিষ্টি অর্পণ করুন। এরপর দেবী লক্ষ্মীর পূজা করুন। লক্ষ্মীকে লাল গোলাপ বা পদ্মফুল নিবেদন করুন। কড়ি, সিঁদুর, কুমকুম ও মিষ্টি অর্পণ করুন। এবারে বাড়িতে তৈরি ক্ষীর, মিষ্টি বা ফল ভোগ হিসাবে নিবেদন করুন। তারপর ধূপ দ্বীপ জ্বালিয়ে লক্ষ্মী গণেশের আরতি করুন। এরপর আপনি যদি এই দিন কিছু কিনে থাকেন, নতুন কিছু, সেটা পুজোর স্থানে রেখে পুজো করুন। যদি কিছু না কিনে থাকেন তাহলে শুধু লক্ষ্মী গণেশের পুজোই করুন। এবারে জেনে নেব তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি। তৃতীয়া তিথি শুরু হবে বাংলা 5ই বৈশাখ 1433, ইংরেজি 19 এপ্রিল 2026 রবিবার সকাল 10:49 তৃতীয়া তিথি থাকবে বাংলা 6ই বৈশাখ 1433, ইংরেজি 20 এপ্রিল 2026 সোমবার সকাল 7:27 পর্যন্ত। এদিন লক্ষ্মী গণেশ পূজার শুভ সময় থাকতে চলেছে বাংলা 6ই বৈশাখ, ইংরেজি 20 এপ্রিল সোমবার সকাল 7:51 থেকে 10:53 মধ্যে। এই দিন কেনাকাটার শুভ সময় থাকতে চলেছে ইংরেজি 19 এপ্রিল রবিবার সকাল 10:50 থেকে ইংরেজি 20 এপ্রিল সোমবার সকাল 7:27। উদয়া তিথি অনুসারে এবছর অক্ষয় তৃতীয়া পালিত হবে 6ই বৈশাখ, ইংরেজি 20 এপ্রিল সোমবার। এই দিন গঙ্গা স্নান ও দানের শুভ সময় থাকতে চলেছে 20 এপ্রিল 2026, বাংলা 6ই বৈশাখ 1433 সোমবার দিবা 7:51 গতে 10:53 মধ্যে। এদিন অমৃত যোগের সময় থাকতে চলেছে দিবা 6:45 মধ্যে ও 10:14 গতে
12:51 মধ্যে এবং রাত্রি 6:50 গতে, 9টা মধ্যে ও 11:11 গতে 2:05 মধ্যে। আজকের এই ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।